ওয়াক্ত নামাজ খুলুসিয়তের মাধ্যমে যদি পড়া হয়, আমার দয়াল নবী বলে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহকে রাজি করার জন্য যদি তুমি পড়ে থাকো, তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তিনি কে? একটু বড় করে বলেন, তিনি কে? সেজন্য ভাইরা, আপনি যদি নামাজ যদি না পড়েন, আপনি মনে রাখবেন আপনার কবরটা জাহান্নাম। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যখন একটা লাশ সামনে নিয়ে এখন তিনি নামাজ পড়বেন, জানাজার নামাজ, ওই সময়ে ওই লাশকে সামনে রাখার পরে উনি যখন নামাজের মধ্যে এখন দাঁড়িয়ে যাবে, নামাজ শুরু করবে, ওই সময় এখন জানাজা শুরু হয়ে যাবে। পিছন থেকে ডাক দিলেন, হুজুর একটা কথা বলতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, কি কথা বলবে বলে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনি যে লাশটা নিয়েছেন ওই লাশের ভিতর কি যেন নড়াচড়া করে, কি যেন নড়াচড়া করে। এখন হযরত আবু বকর সিদ্দিককে বললেন, হুজুর আপনি যদি একটু অনুমতি দেন তাহলে লাশের কফিনটা খুলে দেখব, ওই লাশের কাপড়টা একটু খুলে দেখব। হযরত আবু বকর সিদ্দিক ওই মানুষদেরকে লাশের কফিন খোলার জন্য যখন অনুমতি দিল, এখন লাশের কাপড়টা যখন খোলার সময় নিচ থেকে যখন একটা গিট্টা মুছড়ে দিয়েছেন, ওই কাপড়টা যখন করলেন দেখা গেল একটি সর্প, মাথারটা যখন করলেন একটা সর্প ওনার মুখের মধ্যে আঘাত করতেছেন। ওই সময় হযরত আবু বকর সিদ্দিককে বললেন, হুজুর আপনি যদি একটু অনুমতি দেন আমরা সাপটাকে একটু মারব। এখন যখন অনুমতি দিলেন, ওই সাপটা মুখ দিয়ে আওয়াজ শুরু করে দিলেন, হুজুর আমি কোনো সাপ নয়, আমি কোনো দুনিয়ার সাপ নয়, আমি একটা রহমতের ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক বললেন, তোমাকে কেন পাঠিয়েছে? তখন ওই সাপ বললেন, হুজুর যারা নামাজ পড়বে না, কি পড়বে না, বড় করে বলেন, কি পড়বে না, যারা নামাজ পড়বে না, ইযা নুদিয়া লিস-সালাহ, মসজিদের মিনার থেকে যখন আযানের ধ্বনি আসে ঘরের ভিতর গল্প বেড়ে যায়, দোকানে চায়ের কাপের চা বেড়ে যায়, আরেকজনের গিফট বেড়ে যায়, আরেকজনের সমালোচনা বেড়ে যায়, ঘরের ভিতর স্ত্রীর সাথে কথা বেড়ে যায়। নয় নয়, আমরা যারা খেলার মধ্যে থাকি খেলার সময় বেড়ে যায়, নামাজের কথা মনে থাকে না। ওই সাপটা হযরত আবু বকর সিদ্দিককে বললেন যে বেনামাজি দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমি দুনিয়ার জমিনে না আসলেও আমি কবরের ভিতরে টিকে চলে যাব। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য ভাইয়েরা নামাজের দরকার আছে না নাই? একটু বড় করে বলেন, আছে না নাই? কারণ আমার মদিনাওয়ালা নবী নামাজ থেকে একটু 1 কিঞ্চিত পরিমাণ পিছনে যায় নাই। আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসে মুবারকায় আল্লাহর নবী বলবেন, আমাকে যখন কিয়ামতের ময়দানে আনা সৈয়দ উলদি আদম ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের ময়দানে আমি নবীকে যখন বাদশা বানাবে, আদমের সন্তানের যখন আমাকে সরদার বানাবে, ওই কিয়ামতের ময়দানে তখন তোমরা যে বেনামাজি ছিলা, তোমরা কিভাবে আমি মদিনাওয়ালা নবীকে চেহারা দেখাবে? ঠিক কি না? এখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে যখন আনা সৈয়দ উলদি আদম ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে যখন সমস্ত আদমের সন্তানের যখন সরদার বানাবে, যখন বাদশা বানাবে, যখন অভিভাবক বানাবে, তখন আমার মদিনাওয়ালা নবী সমস্ত উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে মডিফিকেশন করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আয় নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন, একটু মহব্বতে বলবেন, আয় নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
दे जिसने हमारे दिल को जला सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा है कौल मोहम्मद कौल खुदा सुभान अल्लाह सुभान अल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुभान अल्लाह दे जिसने हमारे दिल को जला सुभान अल्लाह অধ্যক্ষর আয়োজিত মিরাশরাই উপজেলাধীন 10 নম্বর মিটানালা ইউনিয়নের অন্তর্গত হযরত সৈয়দপুর সুফি নূর মুহাম্মদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক উরুস ও হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহির 18তম ইসালে সওয়াব মাহফিল আজকের মাহফিলে যিনি উদ্বোধক হিসেবে তশরিফ আনবেন উপস্থিত থাকবেন হযরতুল আল্লামা আলহাস মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা लल्ला আসমানে তুমি বানাইলা জমিনে তুমি বানাইলা জান্নাতে তুমি সাজাইলা প্রিয় নবীর ওসিলাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো ফুরো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা আপনারা আজকের মাহফিলটা পেয়ে খুশি না বেজার? একটু বড় করে বলেন খুশি না বেজার? কারণ মনে রাখবেন হয়তো এই মাহফিলটি আমাদের জীবনের শেষ মাহফিলও হতে, একটু বড় করে বলেন, হতে এটা আমাদের জীবনের শেষ মাহফিলও হতে পারে। কারণ হায়াতের কোনো নির্দিষ্ট সময়সীমা, একটু বড় করে বলেন সময়সীমা, হায়াতের মালিক কে? বড় করে বলেন কে? একটা জিনিস মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে এলান দিচ্ছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালাহুম লা ইস্তাখিরুন। আমার আল্লাহ বলে দিচ্ছেন, এ আল্লাহর বান্দা, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে নির্দিষ্ট হায়াতের বাজেট দিয়ে পাঠিয়েছি। হায়াত যখন শেষ হয়ে যাবে, এক কিঞ্চিত পরিমাণ সামনে যাওয়ার কোনো সুযোগ, বড় করে বলেন কোনো সুযোগ, পিছনে আসার কোনো সুযোগ নাই। সেজন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়ে থাকার দরকার আছে না নাই? কারণ আমরা তো দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, মৃত্যুর কোনো খবর আমাদের অন্তরে নাই, মৃত্যুর কোনো ভয় আমাদের অন্তরে নাই। আমরা তো দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। এ আল্লাহর বান্দা, কখন জানি না আজরাইল সাহেব এসে আমাদের জানটা
আমাদের কনেকশন বডি ভিতর থেকে নিয়ে যাবে, সেটা আমরা নিজেও বুঝতে পারবো। আমাদেরকে মোটিফিকেশন করেন তিনি কে? কথা বলেন কে? আল্লাহ। সেই জন্য দুনিয়ার জমিনে আমরা যে স্বল্প সময় পেয়েছি, এই সময়টুকুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। সালাতুন ইয়া তো মোহাব্বতে সালাতুন ইয়া একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে কেন প্রেরণ করেছেন, দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বড় করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আমার ভাইরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এলান করে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে দিচ্ছেন, এ আল্লাহর বান্দা, আমি তোমাদেরকে সৃজন করার আগে, আমি তোমাদেরকে বানানোর আগে আমি আল্লাহ জিনজাতি বানাইছিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওই জিনজাতিরা যখন আমার কথার অবাধ্য হয়েছে, আমি আল্লাহর ওই জিনজাতিরা যখন কথার অবাধ্য হয়েছে, এরপরে আমি আল্লাহ আমি ইনসান বানাইলাম, আমি মদিনাওয়ালা নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি জিনজাতি বানিয়েছেন, আপনার অবাধ্য যখন হয়েছে আপনি তাদেরকে ডিলিট করে দিয়েছেন। আল্লাহ আপনি ইনসান কেন বানিয়েছেন? আমার আল্লাহ বলে, এই আমার বান্দা, আমি ইনসান বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ইবাদত কার? একটু বড় করে বলেন কার? আমার আল্লাহর ইবাদতের জন্য আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এ আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আমরা যে এসেছি, ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে আমার ঘরের মধ্যে আসার জন্য আমি দিনে 5টা তোমাদেরকে ডিউটি দিলাম। ঠিক কিনা বলেন? কয়টা ডিউটি? একটু বড় করে বলেন কয়টা? আমাদেরকে 5টা ডিউটি দিয়েছেন। তিনি কে? কথা বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ বলেন, শুধু সময় আমাকে দিতে হবে না, সারাদিন তোমরা যে সময় পাও ওই সময় আমি আল্লাহকে দিতে হবে না। তুমি তোমার কাজ করবে, সামাজিক কাজ করবে, অর্থনৈতিক কাজ করবে, রাজনৈতিক কাজ করবে, তোমার পারিবারিক কাজ করবে। ওই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ যে ডিউটি দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই সময় ডাকার সাথে সাথে আল্লাহকে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? একটু বড় করে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা যখন আমি তোমাদেরকে যে ডিউটির টাইমটা যখন দিয়ে দিলাম, ওই ডিউটি যখন আমার কাছে এসে যখন আমার ডায়েরিতে যখন হাজিরা দাও, এই আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোমরা যে কিছু করো না কেন, আল্লাহর ঘরে গিয়ে তোমরা জোহরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, সমস্ত কিছু আমি আল্লাহর কাছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি আল্লাহর কাছে তোমাদের সমস্ত ইবাদতগুলো আল্লাহর কাছে নিয়ে যাই। ঠিক কিনা বলেন? ওরে লা ইলাহা লা ইলাহা, তো মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আল্লাহর বান্দা তোমরা খেয়াল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম
কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা নিসার আয়াত নম্বর 10 পারা নম্বর 4 আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, এই আল্লাহর বান্দা, তোমরা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট মুহূর্তে আমি তোমাদেরকে যে সময় দিলাম, ওই সময়ে আমি আল্লাহকে ডাকার জন্য তোমরা আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যাও। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমাদেরকে নির্দিষ্ট সময় নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন কে? চেয়ারম্যান নাকি মেম্বার সাহেব, মন্ত্রী সাহেব? আমাদেরকে নির্দিষ্ট সময় আল্লাহর গড়ে নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। কারণ আমাকে একটা বিষয় দিয়েছেন, আজকের মাহফিলে আমাকে বিষয় দিয়েছেন, নামাজ আমাদেরকে তাসির করে না কেন, নামাজ কবুলিয়তের জন্য শর্তগুলি কি, এবং নামাজ যারা ছেড়ে দিয়েছেন তাদের শাস্তিটা কি। সেজন্য আমি আমার বিষয়ের উপর যতটুকু আমার সময় আছে আমি আমার বিষয়ের উপর আলোকপাত করার জন্য, কথাগুলো বলার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কিছুক্ষণ বসে কথাগুলো শ্রবণ করে আমল করে চলার তৌফিক দান করুক। একটু মহব্বতে বলি আমিন। সালাতুনিয়া তাহলে ভাইয়ের আমার খেয়াল করবেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে আদায় করার জন্য বলছেন তিনি কে? একটু বড় করে বলেন কে? এই আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আপনি সময় কাটাচ্ছেন, দুনিয়ার জমিনে আপনার সময়গুলো আপনি অতিবাহিত করতেছেন, আপনি এদিকে গিয়ে সময় কাটাচ্ছেন, এদিকে গিয়ে সময় কাটাচ্ছেন, কিন্তু আমার দয়াল নবী হাদিসে মুবারকের মধ্যে এলান দিচ্ছেন, এ আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আপনাকে টাকা সম্পর্কে জিজ্ঞেস করবে না, পয়সা সম্পর্কে জিজ্ঞেস করবে না। আল্লাহ রাসূল বলেন, একটু মহব্বতে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিসসালাতিহি ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা নবী বলে, এই আল্লাহর বান্দা, আপনি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের ভিতরে যখন চলে যাবেন, আপনাকে যখন কিয়ামতের ময়দানে যখন আপনাকে উত্তোলন করবে, তখন আমার মদিনাওয়ালা নবী বলবে, আউয়ালু মা ইউহাসাবুল আবদু, হে বান্দারা, তোমাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে নামাজ সম্পর্কে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্কে? একটু বড় করে বলেন, কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। যদি নামাজ ঠিক থাকে তাহলে আপনি কামিয়াব হবেন। এই আল্লাহর বান্দা, আপনি টাকার পিছনে ঘুরেছেন, আপনি পয়সার পিছনে ঘুরেছেন, আপনি নামাজকে মহব্বত করেন নাই, আপনি কন্টিনিউ নামাজ পড়েন নাই, নামাজের ভালোবাসা আপনার সাথে ছিল না, নামাজের মহব্বত আপনার সাথে ছিল না। কিয়ামতের ময়দানে আপনাকে যখন প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা, আপনার সাথে নামাজের সাথে সম্পর্ক কেমন ছিল? যদি আপনি বলেন, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, আমি আপনার নির্দেশ মান্য করি নাই, তাহলে আপনাকে ওই কাজের কারণে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি আপনি কিয়ামতের ময়দানে যদি বলেন, এ আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি দুনিয়া চাই নাই, দুনিয়ার প্রেমে পড়ি নাই, আমি আল্লাহর বান্দা, আমি
আমি নামাজের ভিতরে ডুব দিলাম, নামাজকে আমি অন্তরে থেকে মহব্বত করলাম। দুনিয়া চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই। আমার মদিনাওয়ালা নবী মেরাজের মধ্যে গিয়ে আমাদেরকে যে নামাজের সিচুয়েশন দিয়েছেন, যে রুলস দিয়েছেন, ওই রুলস অনুযায়ী আমার জীবনটা আমি মোটিফিকেশন করেছি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো, একটু সবাই বলেন না, আরে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ ছাড়া পরো পারে, নামাজ ছাড়া পরো পারে, জান্নাত পাবে না খোদার কাছে। ঠিক কিনা বলেন? সেজন্য আপনাকে যদি কেউ যদি বলে ভাই চলো মসজিদে গিয়ে নামাজ পড়ি, আপনি কাজের বাধা দেবেন না, কারণ কাজকে বলবেন আমার নামাজ আগে পড়ে তুমি কাজ। ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা, নামাজ এটা এমন একটা ইবাদত, এটা এমন একটা রহমত, এটা এমন একটা নিয়ামত, এটা এমন একটা বরকত। আপনি যখন আল্লাহর ঘরে গিয়ে যখন সিজদা করেন, দেখবেন আপনার প্রতিটা সিজদার মধ্যে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করতেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার আল্লাহ পাক বলে দিচ্ছেন, এই আল্লাহর বান্দা তুমি মসজিদে গিয়ে টাইসি সিজদা করো, মসজিদে গিয়ে তুমি জায়নামাজে সিজদা করো, মসজিদে গিয়ে তুমি ফ্লোরে সিজদা করো। নয় নয়, টাইসি সিজদা করো নাই, ফ্লোরে সিজদা করো নাই, জায়নামাজে সিজদা করো নাই, ইয়াসজুদু কদমর রহমা, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েছো। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু বড় করে বলেন আছে না নাই? ভাইরা, আমরা কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের কোনো বরকত নাই, নামাজের কোনো তাসির পাচ্ছি না আমরা। ঠিক কিনা বলেন? কারণ আমরা তো নামাজ পড়ি মানুষদেরকে দেখানোর জন্য, মানুষদেরকে একটু সহযোগিতা করেন, মানুষদেরকে দেখানোর জন্য আমরা লুকিকতা নিয়ে নামাজ পড়ি। কি নিয়ে? বড় করে বলেন, কি নিয়ে? লুকিকতা নিয়ে, অর্থাৎ মানুষদেরকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি। ওই নামাজগুলো কখনো কাজে আসবে? বড় করে বলেন, কাজে আসবে? কারণ আপনার নামাজটা হতে হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। ঠিক কিনা বলেন? সেজন্য আমার নবী বলে দিচ্ছেন, তুমি যখন সিজদা করো টাইসে, সিজদা করো ফ্লোরে, সিজদা করো জায়নামাজে, তুমি জায়নামাজে ফ্লোরে সিজদা করো নাই, ইয়াসজুদু কদমর রহমা, আল্লাহর কুদরতের কদমে তুমি সিজদা দিয়েছো। কারণ নামাজের প্রতি যদি তোমার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, নামাজ পড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার আল্লাহকে রাজি করা, কিয়ামতের ময়দানে দয়াল নবীর সুপারিশ পাওয়ার যদি আপনার আশা থাকে, আপনি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়তে পারবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। সালাতুনিয়া दुश्मने यहाँ मद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वतों कीजिए। सलातुनिया কারণ ভাইরা, আমরা প্রতিনিয়তে নামাজ পড়ি, কিন্তু আমাদের ইবাদত কবুল হয় না। ইবাদত, বড় করে বলেন, ইবাদত কবুল হয় না। হুজুর, মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়লাম, মসজিদে গিয়ে আমি নফল নামাজ পড়লাম, মসজিদে গিয়ে সালাতুত তাসবিহ নামাজ পড়লাম, মসজিদে গিয়ে আমি অন্য অন্য নামাজ পড়লাম। হুজুর, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার নামাজগুলো কবুল হচ্ছে না। ওই নামাজ কিভাবে কবুল হবে? আপনি তো নামাজ পড়তেছেন আপনাকে নামাজি বলার জন্য। ঠিক কিনা বলেন? কি বলার জন্য? একটু সহযোগিতা। কি বলার জন্য? নামাজি বলার জন্য। যে আল্লাহর বান্দা
নিজেকে নামাজি পরিচয় দেওয়ার জন্য, যিনি মানুষদেরকে দেখানোর জন্য, যিনি মানুষদেরকে খুশি করার জন্য যে আল্লাহর বান্দা নামাজ পড়বে ওনার নামাজ কখনো কবুল হবে না। আবার এমন কতগুলো আমরা নামাজি আছে তাদের নামাজগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, নামাজগুলো যে ভেঙে যাচ্ছে, নামাজগুলো যে কবুল হচ্ছে না, এটার পিছনে অনেক কারণ আছে না নাই? কারণ ভাইরা আপনার কবুলকৃত নামাজ কি জন্য আপনার নষ্ট হয়ে যাচ্ছে? আমার নবী উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, এই আমার উম্মত, তোমরা যখন নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের মধ্যে তোমরা গেলা, কিন্তু আল্লাহর ঘরে বসে বসে দুনিয়াবি কথা শুরু করে দিলা, ঠিক কিনা বলেন? তো আমার মদিনাওয়ালা নবী বলে, হে আমার উম্মত, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে গিয়েছিলা, ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে তোমরা দুনিয়াবি কথা আলাপ আলোচনা শুরু করে দিলা। আমার মদিনাওয়ালা নবী বলে, তোমাদের 40 বছরের কবুলকৃত নামাজ ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক না? সেজন্য আপনি মসজিদে যাবেন, কথা বলবেন কার সাথে? একটু কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার কোন ব্যক্তির সাথে কথা বলার দরকার, বড় করে বলেন, কথা বলার দরকার নাই। কারণ আমি আল্লাহর ঘরে গেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। সেজন্য আমার আল্লাহ বলে দিচ্ছেন, এই আল্লাহর বান্দা, তুমি যখন মসজিদে এসেছো, তুমি আমি আল্লাহর সাথে কথা বলতেছো, কুরআনুল কারীম যখন তুমি শুরু করে দিয়েছো, তখন তুমি মনে করবে আমি আল্লাহর সাথে তুমি কথা বলতেছো। তুমি যদি আমার কথাগুলো যদি না শুনো, আমি আল্লাহ তোমার কথাগুলো শুনতেছি। বড় করে বলেন সুবহান। আরে মুসিবতে না পাই যদি, রে মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি আর কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমরা পাপেরি সাগরে, ঠিক কিনা বলেন? আছি গো ডুবে আমরা পাপেরি সাগরে, আরে না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে। একটু মহব্বতে, কবরে হাসরে কি হবে আমার কবরে। আরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, ঠিক কিনা বলেন? আমার মদিনাওয়ালা নবী আমাদেরকে আলোকিত পথ দেখিয়ে দিয়েছেন, ঠিক না? কিন্তু শয়তান আমাদেরকে দেখিয়ে দিচ্ছে খারাপ পথ। আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ার জন্য, শয়তান বলে, এই আল্লাহর বান্দা, সেখানে গেলে লাভ নাই, কারণ তুমি নামাজ পড়তে থাকবা, তুমি কিছু দেখতে পারবা না, এগুলো তোমার একেবারে সময়টুকু লস হয়ে যাচ্ছে। আমার মদিনাওয়ালা নবী বলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু কিয়ামতের ময়দানে নিয়ামত পেয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, আরে বলেছো সে পথে আরে মিলিবে রহমত, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে কি হবে। সালাতুনিয়া
তাহলে ভাইয়ের আমার খেয়াল করবেন, একজন আল্লাহর নবীর সাহাবা, উনি আমার মদিনাওয়ালা নবীর সাথে একজন ব্যক্তি আমার মদিনাওয়ালা নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কি করতেন? একটু বড় করে বলেন, কি করতেন? একটু আরেকটু সামনে আসেন, আপনারা একটু কষ্ট করে সামনে আসেন। মধ্যখানে যে খালি জায়গাগুলো আছে এগুলো একটু ফিল আপ করেন। ওরে লা ইলাহা, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, একটু কষ্ট করে সামনে। ওরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ওরে নামাজে রোজা ছেড়ো না, বাবা মারে খেদমত বইলো না, নবীর সুন্নাত ছেড়ো না, কারফি পথে চলো না। লা ইলাহা সালাতুনিয়া। হযরত আব্দুর রহমান সফুরি আলাইহি রহমা মাজালিসা কিতাবের মধ্যে, নুজহাতুল মাজালিসা কিতাবের মধ্যে কোট করেছেন, কানা রাজুলু ইউসাল্লি খামসা মা'আন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর পিছনে একজন ব্যক্তি প্রতিদিন নামাজ পড়তেন, কিন্তু নামাজের পরে ফাহিশা, তিনি খারাপ কাজ করতেন। কি করতেন? একটু বড় করে বলেন, কি করতেন? খারাপ কাজ করতেন। আল্লাহর নবীর সাহাবে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মদিনাওয়ালা নবী, আপনার পিছনে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজের পরে আবার তিনি ফাহিশা গুনার কাজ করে। আমার মদিনাওয়ালা নবী বলে, উনি নামাজ পড়ার জন্য সুযোগ দাও, নামাজ পড়তে পড়তে দেখবে ওনার কলবটা যখন পরিবর্তন হয়ে যাবে, কলবটা যখন নড়ে যাবে, খারাপ কাজ ছেড়ে দিয়ে নামাজের ভিতর ডুব দেবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন দেখা গেল মদিনাওয়ালা নবী কথা শেষ করে নাই, কিছুদিন পরে আল্লাহর নবীর সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তিটা আপনার পিছনে নামাজ পড়তেন, আবার নামাজের পরে তিনি গুনাহ করতেন, এখন দেখা গেল ওই মানুষটা গুনাহ ছেড়ে দিয়েছে। ও মদিনাওয়ালা নবী, নামাজের ভিতরে এমন ভাবে ডুব দিয়েছে, দুনিয়াকে লাথি মেরে দিয়েছেন, নামাজের প্রেম বুঝতে পেরেছে, নামাজের মজা বুঝতে পেরেছে। আর দুনিয়ার কোনো প্রেমের সাথে সম্পর্ক নাই, ওনার সাথে সম্পর্ক হলো স্বয়ং আল্লাহর সাথে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে দিচ্ছেন যে আপনি যখন নামাজ পড়বেন, কি পড়বেন? যখন নামাজ পড়বেন, প্রেম নিয়ে যখন নামাজ পড়বেন, আল্লাহর প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে যখন নামাজ পড়বেন, ওই খুলুসিয়তের মাধ্যমে যখন নামাজ পড়বেন, ওই নামাজ যত ফাহিশা কাজ আছে, যত গুনার কাজ আছে, যত বিশ্রী কাজ আছে, ওই কাজগুলোকে নামাজে ধ্বংস করে দেবেন। ঠিক কিনা? সেই জন্য ভাইয়েরা, দুনিয়াবি নামাজ পড়ার দরকার, বড় করে বলেন, দুনিয়াবি নামাজ পড়ার কোনো দরকার নাই। আমরা নামাজ পড়বো রাজি করার জন্য কাকে? একটু বড় করে বলেন, কাকে? সেজন্য ভাইয়েরা, যিনি নামাজ পড়বে আল্লাহকে রাজি করার জন্য, যিনি নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আফুল সিরাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, যিনি খুলুসিয়তের মাধ্যমে নামাজ পড়বে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তির নামাজের ভিতর কোনো লুকিকতা নাই, কোনো দেখানেওয়ালা নাই। উনি যখন নামাজ পড়ে, আল্লাহ বলেন ওই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তিনি কোরআন যখন তেলাওয়াত করে, আমি আল্লাহর সাথে কথা বলে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা কি দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য কি নামাজ পড়বো? একটু বড় করে বলেন, পড়বো? রিয়াকারী নামাজ আল্লাহ কবুল করবে না। দেখনেওয়ালা, দেখানোর জন্য যিনি নামাজ পড়ে, ওনার নামাজ কখনো আল্লাহ কবুল করবে? জেনাখুরের নামাজ আল্লাহ কবুল করবে?
আমাকে একটু সহযোগিতা করবেন। জেনাকুরের নামাজ আল্লাহ কবুল করবে, সুদকুরের নামাজ আল্লাহ কবুল করবে, ঘুষখোরের নামাজ আল্লাহ কবুল করবে, মা বাবাকে যারা কষ্ট দেয় তাদের নামাজ কি আল্লাহ কবুল করবে? ভাই, নামাজের মজা পাবেন কেমনে? আপনি ফজরের সময় নামাজ পড়তে গেলেন, 10টার সময় সুদের টাকা গুনতেছেন, ঠিক কিনা বলেন? জোহরের সময় নামাজ পড়তে গেলেন, সেখান থেকে এসে মুরব্বী মা বাবাকে কষ্ট দিয়েছেন, ঠিক কিনা? আসরের সময় নামাজ পড়তে গেলেন, সেখান থেকে এসে ঘুষের টাকা গুনতেছেন, আছে না নাই? এশারে নামাজ পড়তে গেলেন, এতিমের হকগুলো কে ফেলেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা তোমার নামাজগুলো বিতা হবে, কারণ নামাজ আমি কবুল করব কখন? যখন তুমি নিজের ভিতর তাকওয়া অর্জন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, ওয়াকুনু মা'আস সাদিকিন, এই আল্লাহর বান্দা তুমি যখন নামাজের মাধ্যমে আল্লাহকে যখন ভয় করবে, আল্লাহর ওলিদেরকে যখন অনুসরণ করবে, আল্লাহর নবীকে যখন অনুসরণ করবে, নামাজগুলো পড়বে আমি আল্লাহকে রাজি করার জন্য, তারপর তোমার ইবাদতগুলো আমি কবুল করব। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য নামাজ যিনি পড়ে এটা বড় নয়, নামাজটা হুলুসিয়তের মাধ্যমে হচ্ছে কিনা, ঠিক কিনা বলেন? নামাজটা আল্লাহকে রাজি করার জন্য হচ্ছে কিনা, এটাই হলো মেন চাওয়া পাওয়া। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যখন তিনি নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছেন, নামাজের যখন নিয়ত করেছেন, নামাজের ভিতর যখন প্রবেশ করেছেন, নামাজের ভিতর যখন দাখিল হয়েছেন, উনি যুদ্ধের ময়দানে ওনার পা মুবারকের মধ্যে তীর ঢুকেছে। ওই তীরগুলা উনি যে নামাজের বাইরে তীরগুলো নিতে পারে নাই। আমার মদিনাওয়ালা নবী বলে, উনি যখন নামাজের ভিতর যখন দাঁড়িয়ে যাবে, তখন ওনার তীরগুলো তোমরা ধরে ধরে বের করবে। মৌলা আলী যখন নামাজে দাঁড়িয়েছেন, ওনার শরীর মুবারকে যে তীরগুলো ঢুকেছে, ওই তীরগুলো বের করার সময় মৌলা আলী 1 মিনিটের জন্য উফ শব্দ বলে নাই। বড় করে এখন তো আমরা নামাজ পড়ি যে সামনের দিকে লাইটগুলো কেমন জ্বলে, ফ্যানগুলো কেমন জ্বলে, ঘড়িটার মধ্যে কয়টা বাজে, এগুলো দেখে দেখে আমরা নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? এই নামাজগুলো হবে না, কারণ আপনি যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন, তখন মনে করবেন আপনি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন। যখন আপনি নামাজ যখন হুলুসিয়তের মাধ্যমে পড়বেন, তখন আপনার নামাজের মাধ্যমে আপনার বরকত চলে আসবে। বড় করে বলি সুবহানাল্লাহ। হুলুসিয়তের মাধ্যমে আল্লাহকে রাজি করার জন্য যখন আপনি নামাজ পড়বেন, তখন আপনার নামাজগুলো আপনার পরিবারের মধ্যে শান্তি আনবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি যখন হুলুসিয়তের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে আল্লাহকে রাজি করার জন্য যখন নামাজ পড়বেন, ওই নামাজ কবরের ভিতর শান্তি আনবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস কোট করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা সালাত। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা আমার পকেটের কথা নয়, আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে মুবারকায় বলে দিচ্ছেন, এ আল্লাহর বান্দা, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম, কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, কি থাকে? একটু বড় করে বলেন, কি থাকে? একটা পুকুর থাকে, যদি একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, ওনার শরীরের মধ্যে কি ময়লা থাকবে? বড় করে বলে না থাকবে? ঠিক তেমনি ভাবে আমার মদিনাওয়ালা নবী বলে, এই আল্লাহর বান্দারা, মিরসরাই মিটেনালার আমার ভাইয়েরা, আমার মদিনাওয়ালা নবী বলে, একজন ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে, ওনার শরীর থেকে যেভাবে ময়লা দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হুলুসিয়তের মাধ্যমে আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়বে 5 বার, ওনার কোনো গুনাহ থাকতে পারে? বড় করে বলেন, থাকতে পারে? সেজন্য তাকওয়ার মাধ্যমে আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু বড় করে বলেন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীর নাম ধরতে কি কষ্ট হয়? একটু বড় করে বলেন, কষ্ট হয়?
কারণ আমরা শক্তি প্রয়োগ করি কোথায় জানেন? যেখানে গা গরম হয়, যেখানে কি গরম হয়, গা গরম হয়, সেখানে আমরা শক্তি প্রয়োগ করি। কারণ যেখানে গা গরম হয় সেখানে জাহান্নামের উষ্ণতা আছে না নাই? কারণ গরমগুলো আসে জাহান্নাম থেকে। যেখানে শরীর শীতল হয় সেখানে আল্লাহ রহমত বর্ষণ করে, এটা জান্নাত থেকে আসে। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ মাহফিলের মধ্যে শরীরটা শীতল হয়, ঠিক কিনা? শরীরটা ঠান্ডা হয়, ঠিক কিনা? সেজন্য একটু মদিনাওয়ালা নবীর একটু সানাহানা পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ लमिया तीन नज़ीरों का फी नज़रिन मिसले तो न शोदो फ़ैदा जाना जगरा जे को ताजे तो रे से रसूल है तुझको शाहे दोसो राजाना या रसूल बीबल्ला या रसूल सलातुनिया। তো ভাইয়ের আমার বলতে চেয়েছিলাম, যদি ৫ ওয়াক্ত নামাজ হুলুসিয়াতের মাধ্যমে যদি পড়া হয়, আমার দয়াল নবী বলে ৫ ওয়াক্ত নামাজ আমি আল্লাহকে রাজি করার জন্য যদি তুমি পড়ে থাকো, তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তিনি কে? একটু বড় করে বলেন, তিনি কে? সেজন্য ভাইয়েরা, আপনি যদি নামাজ যদি না পড়েন, আপনি মনে রাখবেন আপনার কবরটা জাহান্নাম, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যখন একটা লাশ সামনে নিয়ে এখন তিনি নামাজ পড়বেন, জানাজার নামাজ, ওই সময়ে ওই লাশকে সামনে রাখার পরে উনি যখন নামাজের মধ্যে এখন দাঁড়িয়ে যাবে, নামাজ শুরু করবে, ওই সময় এখন জানাজা শুরু হয়ে যাবে। পিছন থেকে ডাক দিলেন, হুজুর একটা কথা বলতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, কি কথা বলবে বলে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনি যে লাশটা নিয়েছেন ওই লাশের ভিতর কি যেন নড়াচড়া করে, কি যেন নড়াচড়া করে। এখন হযরত আবু বকর সিদ্দিককে বললেন, হুজুর আপনি যদি একটু অনুমতি দেন তাহলে লাশের কফিনটা খুলে দেখব, ওই লাশের কাপড়টা একটু খুলে দেখব। হযরত আবু বকর সিদ্দিক ওই মানুষদেরকে লাশের কফিন খোলার জন্য যখন অনুমতি দিল, এখন লাশের কাপড়টা যখন খোলার সময় নিচ থেকে যখন একটা গিট্টা মুছড়ে দিয়েছেন, ওই কাপড়টা যখন করলেন দেখা গেল একটি সর্প, মাথারটা যখন করলেন একটা সর্প ওনার মুখের মধ্যে আঘাত করতেছেন। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি যদি একটু অনুমতি দেন আমরা সাপটাকে একটু মারব। এখন যখন অনুমতি দিলেন ওই সাপটা মুখ দিয়ে আওয়াজ শুরু করে দিলেন, হুজুর আমি কোনো সাপ নয়, আমি কোনো দুনিয়ার সাপ নয়, আমি একটা রহমতের ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক বললেন, তোমাকে কেন পাঠিয়েছে? তখন ওই সাপ বললেন, হুজুর যারা নামাজ পড়বে না, কি পড়বে না, বড় করে বলেন, কি পড়বে না? যারা নামাজ পড়বে না, ইযা নুদিয়া লিস-সালাহ, মসজিদের মিনার থেকে যখন আযানের ধ্বনি আসে ঘরের ভিতর গল্প বেড়ে যায়, দোকানে চায়ের কাপের চা বেড়ে যায়, আরেকজনের গিফত বেড়ে যায়, আরেকজনের সমালোচনা বেড়ে যায়, ঘরের ভিতর স্ত্রীর সাথে কথা বেড়ে যায়। নয় নয়, আমরা
আমরা যারা খেলার মধ্যে থাকি, খেলার সময় বেড়ে যায়, নামাজের কথা মনে থাকে না। ওই সবটা হযরত আবু বকর সিদ্দিককে বললেন যে বেনামাজি দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমি দুনিয়ার জমিনে না আসলেও আমি কবরের ভিতরে টিকে চলে যাব। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য ভাইয়েরা, নামাজের দরকার আছে না নাই? একটু বড় করে বলেন আছে না নাই? কারণ আমার মদিনাওয়ালা নবী নামাজ থেকে একটু এক কিঞ্চিত পরিমাণ পিছনে যায় নাই। আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসে মুবারকায় আল্লাহর নবী বলবেন, আমাকে যখন কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের ময়দানে আমি নবীকে যখন বাদশা বানাবে, আদমের সন্তানের যখন আমাকে সরদার বানাবে, ওই কিয়ামতের ময়দানে তখন তোমরা যে বেনামাজি ছিলা, তোমরা কিভাবে আমি মদিনাওয়ালা নবীকে চেহারা দেখাবে? ঠিক কি না? এখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে যখন আনা সৈয়দ উলদি আদমা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে যখন সমস্ত আদমের সন্তানের যখন সরদার বানাবে, যখন বাদশা বানাবে, যখন অভিভাবক বানাবে, তখন আমার মদিনাওয়ালা নবী সমস্ত উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে মডিফিকেশন করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে এই দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মাত্র দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যখন ফানা হয়ে যাবে, ওই সময় থাকবেন তিনি কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ থাকবে। ওই সময় আমার মদিনাওয়ালা নবী বলে, কিয়ামতের ময়দানে কেউ আল্লাহ ডাকার জন্য থাকবে না, দুনিয়ার জমিনে কেউ মানুষ থাকবে না। আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবর। ওই সময় সর্বপ্রথম আল্লাহ আমার রওজা মুবারকের ভিতর থেকে আমি মদিনাওয়ালা নবীকে জান্নাতের দুলহা বানিয়ে তুলবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো কি আমার কথা? এগুলো সহিহ তিরমিজি শরীফের কথা, হাদিস নম্বর 2278 নম্বর হাদিস। আমার মদিনাওয়ালা নবী বলতেছেন, এই আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আমি নবীকে যখন সরদার বানাবে, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের আগে, সমস্ত আল্লাহর বান্দাদের আগে আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবর, আমার মাজার পাক থেকে যখন আমাকে জান্নাতি দুলহা বানিয়ে যখন তুলবে, তখন সমস্ত নবীরা হয়রান হয়ে যাবে। সমস্ত নবীরা ইয়া নফসি বলবে, আমি নবী বলবো ইয়া উম্মতি। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন সমস্ত উম্মতেরা প্রত্যেকটা নবীদের কাছে যাবে, তারা কিছু করতে পারবে না। আমার নবী সহিহ মুসলিম শরীফের মধ্যে বলেন, আউয়ালু শাফিঈন, আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফিঈন, আমি মদিনাওয়ালা নবীর সুপারিশ সর্বপ্রথম কবুল করবে তিনি কে? এরপরের হাদিসে আমার দয়াল নবী বলেন, মাইয়াকরাউ বাবুল জান্নাহ, আমাকে যখন জান্নাতের সামনে যখন নিয়ে যাওয়া হবে, আমি জান্নাতের ভিতরে ঢুকবো না, কিন্তু আমাকে জান্নাতের দরজা খুলে দেবে রিদওয়ান নয় স্বয়ং আমার আল্লাহ। আমি মদিনাওয়ালা নবীকে সম্মান করে ইজ্জত করে দরজা খুলে দেবে। বড় করে বলিস, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের মধ্যে ঢুকবেন না কেন? তখন আমার নবী বলে 3616 নম্বর তিরমিজি শরীফের হাদিসে মুবারকায় একেবারে শেষের লাইনে বলে, ওয়া মা'আল ফুকারাউল মুমিনিনা, আমি কেমনে যাব যারা গরিব মুমিন মুত্তাকি, আমি নবীর প্রেমিক আছে, কিয়ামতের ময়দান থেকে আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। বড় করে বলিস, তেরি মর্জি ফা গয়া সুব रोज़ पिरा उल्टे कदम, तेरे उंगली उठेगी में का कलीजा छिड़ गया सारा दुनिया। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কি সুদকুরকে নিয়ে যাবে? একটু বড় করে বলেন, সুদকুরকে নিয়ে যাবে, ঘুষখোরকে নিয়ে যাবে, সিটিং বাটফারকে নিয়ে যাবে, জেনাখুরকে নিয়ে যাবে। কারণ হাদিসের মাধ্যমে প্রতীয়মান হয় যে ওয়া মা'আল ফুকারাউল মুমিনিনা, যারা মুমিন মুত্তাকি নবীর প্রেমিক আছে, পাঁচ ওয়াক্ত নামাজকে মহব্বত করেছেন, তাদেরকে নিয়েই তো জান্নাতে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা,
আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজগুলোর মধ্যে আপনার খুলুসিয়ত থাকতে হবে, বড় করে বলি সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে তাকওয়া থাকতে হবে, ঠিক কিনা? এই নামাজের মধ্যে ভালোবাসা থাকতে হবে। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, মাকে কষ্ট দিয়ে, ইয়াবা খেয়ে, ফেন্সিডাল খেয়ে আপনি যদি নামাজ পড়েন সেই নামাজটা কখনো কবুল হবে? বড় করে বলেন হবে? সেজন্য আমার মদিনাওয়ালা নবী বলতেছেন, আমার উম্মতের জন্য টেনশন হয় কেন? আমার উম্মত কিন্তু ঠিকই নামাজ পড়বে, কিন্তু তাদের নামাজগুলো কাজে আসবে? বড় করে বলেন, কাজে আসবে না। অথচ তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেন, আনা আকসারুল আম্বিয়ায়ে তাবাঈ ইয়াউমুল কিয়ামতে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমি আকসারুল আম্বিয়ায়ে, সমস্ত নবীদের থেকে কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মত বেশি হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা নয়, তিরমিজি শরীফের কথা, মুসলিম শরীফের হাদিসের কথা। আল্লাহ রাসূল বলতেছেন, তখন সমস্ত নবীরা উম্মত নিয়ে যাবে, কিন্তু ওই উম্মতের মধ্যখানে কিয়ামতের ময়দানে 120 কাতার উম্মত হবে, সেখানে আমি নবীর উম্মত হবে 80 কাতার। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, একদিন হযরত ঈসা আলাইহিস সালাম সাগর দিয়ে যখন একদিন ভ্রমণে যাচ্ছেন, তখন দূর থেকে খেয়াল করতেছে একটা পাখি উনি পরিষ্কার পানির মধ্যে ডুব দেয়, সেখান থেকে উঠে আবার ময়লা পানির মধ্যে ডুব দেয়, ওখান থেকে উঠে আবার পরিষ্কার পানিতে ডুব দেয়, আবার ময়লা পানিতে ডুব দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়ে গেলেন। তখন আল্লাহ বললেন, এ জিবরাইল, তুমি গিয়ে বলো না হযরত ঈসাকে আশ্চর্যিত না হওয়ার জন্য। আল্লাহ, কেন? তুমি বলবে আল্লাহ রাসূলের এমন কতগুলো উম্মত আসবে তারা গুনাহ করবে, ঠিক আছে, কিন্তু ওদের কলবটা যখন হঠাৎ করে যখন নড়ে যাবে, তখন তারা ওই গুনাহ থেকে নামাজের মাধ্যমে তওবা করে আবার পরিষ্কার হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য বান্দা, আপনি পিছনে যে সময়টুকুন কেটে দিয়েছেন, এদিকে চাওয়ার কোনো সুযোগ, বড় করে বলেন, কোনো সুযোগ নাই। আপনার জীবনটা সামনের দিকে, সামনের গতিতে আপনি চালাবেন। কেন? আপনি পিছনে গুনাহ করেছেন। আপনি যদি মনে মনে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি নামাজ পড়লে কি আমার গুনাহটুকুন কি মাফ হবে? তখন আমার আল্লাহ বলে, একজন ব্যক্তির একটা দামি জিনিস হারিয়ে গেছে, কোটি কোটি টাকার জিনিস, ওই জিনিসটা যদি তিনি 1 মাস পরে পায়, ওনার মতো দুনিয়াতে খুশি আর কেউ হবে? একটু বড় করে বলেন, হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে দিচ্ছেন, উনি ওনার দামি জিনিস অনেকদিন পরে পেয়ে যেমন খুশি হয়েছেন, তার থেকে কোটি কোটি বেশি আমি খুশি হই যখন আমার গুনাহগার বান্দা যখন তওবা করে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা গুনাহগার, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ বলেন, এই আল্লাহর বান্দারা, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে কেউ নিরাশ হইও না, কিন্তু তোমরা বেশি বেশি তওবা করো। বড় করে বলি সুবহানাল্লাহ। সকল ঈদেরও সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। হতে ডাল্লা না হনো বাজি, আপনাদের কি ভয় করে? সবাই বলে না, পবিত্র ঈদে, পবিত্র ঈদে সকল নবীদের সেরা নবী হলো আমাদের প্যারা হায়াতুন নবী। সকল ঈদেরও সেরা ঈদ হলো পবিত্র ঈদে, পবিত্র ঈদে সালাতুনিয়া। যদি একজন মানুষ যদি জামাতে নামাজ পড়ে, কিভাবে? একটু বড় করে বলেন, কিভাবে? জামাতে যদি নামাজ পড়ে, ওই মানুষটাকে আল্লাহ 5টি নিয়ামত দিয়ে আনন্দিত করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ জামাত ছেড়ে দেয় নাই, জামাত থেকে বিচ্যুতি হয় নাই, জামাতের নামাজ থেকে দূরে যায় নাই, আল্লাহ বলেন আমি তাকে 5টা নিয়ামত দেব। কয়টা নিয়ামত? একটু বড় করে বলেন, কয়টা নিয়ামত? 1 নম্বর ভাইরা, ওনার রিজিকের মধ্যে কখনো কমতি হবে? বড় করে বলেন, কমতি হবে
না, 2 নম্বর ওই ব্যক্তিটা এমন নিয়ামত দেবে ওনার কবরে কখনো আযাব হবে? বড় করে বলেন, আযাব হবে না। 3 নম্বর আমার রাসূল বলে কিয়ামতের ময়দানে তার আমলনামাগুলো তার ডান হাতের মধ্যে দেবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ফুলসিরাত। এটা এমন ধারালো চলে রেছে চিকন, ওই ফুলসিরাত তিনি বিদ্যুতের মতো পার হয়ে যাবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর আমার নবী বলে তিনি বিনা হিসেবে জান্নাতের মধ্যে যাবে। তাহলে ভাইরা বোঝা যায় যারা জামাতে নামাজ পড়ে ওনার রিজিকের মধ্যে কমতি হবে না, কবরের মধ্যে আযাব হবে না, বিনা হিসেবে জান্নাতে যাবেন। ফুলসিরাত বিদ্যুতের গতি পার হয়ে যাবে, আমলনামাগুলো ডান হাতে দেবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো আমরা চাই কি চাই না? একটু বড় করে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জামাতে নামাজ পড়ে এই নিয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুক। আর যারা ঠিকভাবে নামাজ পড়ে না, ঠিকভাবে কি পড়ে না? একটু বড় করে বলেন, কি পড়ে না? নামাজ পড়ে না, ওদেরও শাস্তি আছে না নাই? একটু বড় করে বলেন, আছে না নাই? এই শাস্তি থেকে কেউ মাপ পাবে? বড় করে বলেন, কেউ পাবে? আপনি মনে করতেছেন হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু আমার টাকা বেশি হয়ে গেছে। টাকা বেশি, কথা বলেন না, টাকা বেশি হয়ে গেছে। আপনার টাকার কোনো দাম, কথা বলেন, আপনার টাকার কোনো দাম। কারণ আপনি মৃত্যুর পরে ওই টাকাগুলো আপনার কবরে নিয়ে যেতে পারবেন। বড় করে বলেন, পারবেন। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুক। সালাতুনিয়া জামাতে নামাজ না পড়লে 12টা আযাব রয়েছে। কয়টা আযাব? কথা বলেন, কয়টা আযাব? 12টা আযাব। দুনিয়াতে 3টি। দুনিয়াতে কয়টি? একটু বড় করে বলেন না, কয়টি? 3টি দুনিয়াতে। 1 নম্বর রুজি রোজগারে কমতি, রুজি রোজগারে কমতি করে দেবেন, রোজগারের মধ্যে বরকত দেবেন না। তিনি কে? আল্লাহর নামে একটু বড় করে বলতে পারবো না? আর একটু মহব্বতে। अरे हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बिही गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह। अरे नूरी मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी मा फी क़ल्बिही गैरुल्लाह, नूरी मुहम्मद सल्लल्लाह ला इलाहा। যারা নামাজ জামাতে পড়বে না, 1 নম্বর ওনার ইনকামের মধ্যে বরকত কমিয়ে দেবেন। তিনি কে? 2 নম্বর তার আমলগুলো কবুল হবে, ইবাদত কবুল হবে না। 3 নম্বর তার মুখমণ্ডল থেকে নূরেটা তুলে নেবেন। তিনি কে? আপনি যদি মুখের মধ্যে বস্তা বস্তা পাউডার মাজেন এরপরেও মুখটা সুন্দর হবে? কথা বলেন, সুন্দর হবে? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তারপর তো আপনার চেহারা সুন্দর হবে, ঠিক কিনা বলেন? এরপরে ভাইরা মৃত্যুর সময় 3টি। মৃত্যুর সময় আযাব কয়টি? 3টি। 1 নম্বর তার রুটা নেবে পিপাসার্ত অবস্থায়। কি অবস্থায়? পিপাসা অবস্থায়। 2 নম্বর ক্ষুধার্ত অবস্থায় তার জানটা নেবেন। 3 নম্বর তার জানটা খুব জোরে টান দেবেন, যেমনে আরশ আজিম পর্যন্ত কেঁপে যাবে, আরশ আজিম পর্যন্ত কেঁপে যাবে। শুধু তাই নয়, কবরের মধ্যে 3টি মুনকার নকিরের প্রশ্নগুলো বড় কঠিন হবে। শুধু তাই নয়, কবর অন্ধকার হবে এবং কবরটা সংকীর্ণ হবে। কিয়ামতের ময়দানে 3টি তার হিসাবগুলো কঠিন হবে। কি হবে? তার হিসাব কঠিন হবে। আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবে না এবং জাহান্নামে টেনে টেনে তাকে আযাবের মধ্যে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর একটু মহব্বতে বলেন আমিন। কারণ আমাদের অন্তরে নামাজের মহব্বত নাই, নামাজের ভালোবাসা নাই। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হাজা গরিব নওয়াজ, তারা নামাজের মজা বুঝতে পেরেছেন, ঠিক কিনা বলেন? আজকে তারা 5 ওয়াক্ত নামাজের পরে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তারা 5 ওয়াক্ত নামাজের পরে নফল ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়েছেন, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা আমরা নামাজের মজা কখন পাবো? যখন আমাদের অন্তর থেকে দুনিয়াবি লোভ চলে যাবে,
যখন আমাদের অন্তর থেকে মানুষদেরকে কষ্ট দেওয়া এই জিনিসটা চলে যাবে, আমাদের অন্তর থেকে যখন সুদের ঘুষের এ ধরনের আশঙ্কা যখন চলে যাবে, আমাদের অন্তরে যখন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আসবে, যখন আমাদের অন্তরে তাকওয়া আসবে, তারপর আমরা যখন নামাজ পড়ব এই নামাজের মজাগুলো আমরা পেয়ে যাব। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের প্রত্যেককে খুলুসিয়তের মাধ্যমে নামাজ পড়ার তৌফিক দান করুক। সালাতুনিয়া সালাতুনিয়া। আপনারা নামাজের জন্য টেনশন করবেন না, নামাজ হবে, নামাজ একটু পরে হবে, আপনারা একটু বসেন। সালাতুনিয়া তাহলে ভাইয়েরা, যেই নামাজের জন্য আল্লাহ রাসূল মেরাজের মধ্যে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? মেরাজ থেকে আমার নবী আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। এই নামাজগুলো ছেড়ে দিলে লাভ হবে নাকি ক্ষতি হবে? একটু বড় করে বলেন, লাভ হবে নাকি ক্ষতি হবে? ক্ষতি হবে। সেজন্য আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার কবরের ভিতর যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, আপনাকে যখন পায়ের দিকে যখন প্রশ্ন করার জন্য মুনকার নকির যখন চলে আসবে, তখন নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, এই মুনকার নকির ফেরেশতা, পায়ের দিকে যাওয়ার সুযোগ নাই কেন? এই পা দিয়ে তিনি রাত চাই নাই, দিন চাই নাই, দুপুর চাই নাই, সন্ধ্যা চাই নাই, ঠান্ডা চাই নাই, আমি আল্লাহকে রাজি করার জন্য চলে এসেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। মাথার দিক দিয়ে যখন যাবে, তখন বলবে, এই মুনকার নকির ফেরেশতারা, এদিকে যাওয়ার সুযোগ নাই কেন? উনি আল্লাহর জন্য আল্লাহর গড়ে গিয়ে হজ করে এই কপালটা দিয়ে আল্লাহকে রাজি করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ডান পাশে যখন যাবে, তখন ওই ফেরেশতাদেরকে বলবে, এই মুনকার নকির ফেরেশতারা, এদিকে প্রশ্ন করার সুযোগ নাই, কারণ উনি এই ডান হাত দিয়ে উনি গরিবদেরকে ওনার টাকা থেকে গরিবের হকগুলো দিয়ে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। বাম দিকে যখন যাবে, রোজা দাঁড়িয়ে যাবে, এদিকে যাওয়ার সুযোগ নাই, কারণ ওনার কনেকশনটা আল্লাহকে রাজি করার জন্য ব্যয় করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, আমাদেরকে যে এত সুন্দর কনেকশন দিয়েছেন, আমাদেরকে যে মডিফিকেশন করতেছেন আল্লাহ, সেই আল্লাহকে যদি আমরা রাজি না করে যদি দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই, তাহলে আমাদের কবরে আযাব ছাড়া আর কোনো কিছু হবে? বড় করে বলেন, আর কিছু হবে? সেজন্য স্বয়ং আল্লাহকে রাজি করার তৌফিক দান করুক। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন, আই আল্লাহ পাক, আমি শয়তান চেষ্টা করব আপনার একজন বান্দাকেও আমি জান্নাতে যেতে দেব না, কারণ আমি ওই তাদের সোজা রাস্তার মধ্যে আমি বসে থাকব, যেই আপনার বান্দারা নামাজ পড়তে যাই, ভালো কাজের মধ্যে যাই, ওই কাজের মধ্যে আমি বাধা দেওয়ার জন্য বসে থাকব। নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ বললেন, এই শয়তান, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করতেছি, আমার একটা বান্দাও জাহান্নামে যাবে না। কেন? আমার বান্দাদেরকে যখন তুমি গুনার মধ্যে যখন ঝুঁকে দেবে, আমার বান্দার কলবটা ধরে যখন আমি টান দেব, ওই কলবের ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহর প্রেম চলে আসবে, ওই বান্দা যখন আল্লাহর ঘরে ঢুকে যখন তওবা করবে, ওই ব্যক্তির গুনাহ আমি আল্লাহই মাফ করে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনটা নামাজের মধ্যে কাটানোর দরকার আছে না নাই? কিন্তু একটা জিনিস মনে করবেন, আপনি যদি নামাজ পড়তেই আছেন, কিন্তু আমার মদিনাওয়ালা নবীর মোহাব্বত নাই, কিন্তু সেই নামাজগুলো কবুল হবে? বড় করে বলেন, না কবুল হবে? কারণ ঈমানের মূল হলো আমার মদিনাওয়ালা নবী। ঠিক কিনা বলেন? অনেক আছে আমার মদিনাওয়ালা নবীকে মানে না, কিন্তু নামাজ পড়ে। আপনি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ করতে পারেন, কিন্তু ওই নামাজগুলো আল্লাহর কাছে যাবে? কথা বলেন, আল্লাহর কাছে যাবে? এক নম্বরে আমার মদিনাওয়ালা নবীকে রাখতে হবে। আমার মদিনাওয়ালা নবীকে রাজি করে আপনি যদি আল্লাহর ঘরে গিয়ে যদি নামাজ পড়েন, ওই নামাজগুলোর মধ্যে বরকত আসবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া আল্লামা
রহমান সফুরি আলাইহি রহমা তিনি ছোট্ট একটা ঘটনা বলতেছেন। একজন মহিলা বনি ইসরাইলের, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কি পড়তেন? একটু বড় করে বলি, কি পড়তেন? উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ওই মহিলার স্বামীটা নামাজের ধারে কাছে ছিল না। ওই মহিলার স্বামীটা বেনামাজি ছিল, উনি শরাব করত, উনি মক্কায় তো মাতাল থাকতো। উনি একদিন ঘরে এসে বললেন, এ আমার স্ত্রী, আজকে থেকে যদি তুমি নামাজ পড়ো আমি তোমাকে মেরে ফেলবো। এভাবে তিনি ধমক দিচ্ছেন, আরেকদিন এসে ওনাকে মারধর করতেছেন। এভাবে নামাজ পড়ার কারণে ওনাকে কষ্ট দিচ্ছেন। হঠাৎ করে ওই শরাবি, ওই মদুদি তিনি ঘরের মধ্যে এসে ওনার বাড়ির সামনে কতগুলো লাকড়িকে একত্রিত করেছেন। ওই সময় ওই ব্যক্তিটা ওনার স্ত্রীকে লাকড়ির উপরে শুয়ে দেওয়া হলো। উপরে উনি লাকড়ি দিয়ে দিল, ওনার স্ত্রীকে লাকড়ির ভিতরে ঢুকাই দিলেন। ওনার স্ত্রী বললেন, আয় আল্লাহ পাক, আমি দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ি নাই। আয় আল্লাহ পাক, কোন ব্যক্তিকে রাজি করার জন্য নামাজ পড়ি নাই, মেম্বারকে খুশি করার জন্য নামাজ পড়ি নাই, চেয়ারম্যানকে খুশি করার জন্য নামাজ পড়ি নাই। আমি নামাজ পড়েছি একমাত্র আল্লাহ আপনাকে রাজি করার জন্য। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ নামাজ পড়ি কাকে রাজি করার জন্য? একটু বড় করে বলেন, কাকে? আল্লাহকে রাজি করার জন্য। সেজন্য আমার মদিনাওয়ালা নবী বলতেছেন, এই আল্লাহর বান্দা, বুখারী শরীফে, আজ যদি কোনো একজন ব্যক্তি যদি নামাজ পড়ে, যদি কোনো একজন ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য, as-salatu imaduddin faman aqamaha faqad aqamaddin, যিনি নামাজ প্রতিষ্ঠা করেছেন তিনি দ্বীনকে প্রতিষ্ঠা করেছে, আর যিনি নামাজ ছেড়ে দিয়েছেন তিনি দ্বীনকে নষ্ট করে ফেলেছেন। ঠিক কিনা বলেন? ওই মেয়েটা বললেন, আল্লাহ আমি নামাজ পড়লাম আপনাকে রাজি করার জন্য, আমি আমার স্বামীকে 1 মিনিটের জন্য আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ না করার জন্য বলবো না, কারণ আমি নামাজ পড়লাম আমি আপনাকে রাজি করার জন্য। রাতে চোখে আমি ঘুম দিই নাই আপনাকে রাজি করার জন্য। আমার স্বামী আমাকে মারধর করেছে, আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু এরপরেও আমি নামাজ থেকে বিচ্যুতি হয় নাই, কারণ আল্লাহ রাসূলের কন্যা ওয়ালা উম্মাহাতিল মুমিনিন সাইয়্যিদাতুন নিসা আহলাল জান্নাহ মা ফাতেমা বললেন, আয় আল্লাহ পাক, যদি রাতটা একটু বড় করতেন আমি মা ফাতেমা আরো 2 রাকাত নামাজ বাড়িয়ে পড়তে পারতাম। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরে লা ইলাহা লা ইলাহা, मोहब्बत रवाज़े ला इलाहा, रे दोनों मकाम में एक अल्लाह, दोनों जहां में एक अल्लाह, जिस में जाम एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, मोहब्बत रवाज़े ला इलाहा सलातुनिया। ওই মহিলাটা বিচার দিয়েছেন কাকে? একটু বড় করে বলেন, কাকে? আল্লাহকে বিচার দিয়েছেন। এরপরে ওই মহিলাটিকে একেবারে লাকড়ির ভিতরে ঢুকাই দিলেন। এরপরে ওই জালেম মধুদীপ ওই লাকড়ির ভিতরে যখন আগুন ধরিয়ে দিয়েছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, সমস্ত আগুনগুলা ওই লাকড়িগুলোকে পুড়ে ছারখার করে দিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দা, ওই আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্দিনীকে আমার আল্লাহ একেবারে সুস্থ রেখেছেন। ওই মহিলাটাকে আমার আল্লাহ একেবারে নিরাপদ রেখেছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সালাতুনিয়া। अरे हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। ला हस्बी रब्बी जल्लल्लाह,
अरे नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी। তাহলে ভাইরা দেখা গেল ওই মহিলাটা দুনিয়ার কাউকে ভয় করে নাই, দুনিয়ার কাউকে অনুসরণ করে নাই, তিনি অনুসরণ করেছেন কাকে? বড় করে বলেন কাকে? আমার আল্লাহকে তিনি অনুসরণ করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর নির্দেশ মোতাবেক চলেছেন। ওই মধুদি আগুন জ্বালিয়ে দেওয়ার পরে লাকড়িগুলো যখন একেবারে তছনছ হয়ে গেল, কিন্তু দেখা গেল ওই মহিলাটা ফুলের বাগানের মতো করে বসে আছে। ওই মহিলা আগুনে স্পর্শ করা দূরের কথা, ওনার শরীরকেও স্পর্শ করে নাই, ঠিক কিনা? এই মহিলাটিকে স্পর্শ করে নাই। তাহলে বোঝা গেল নামাজকে যিনি মোহাব্বত করবে তেনাকে মোহাব্বত করবেন কে? একটু বড় করে বলেন কে? আমার আল্লাহ। সেজন্য নামাজকে অন্তরে রাখার দরকার আছে না নাই? একটু বড় করে বলেন আছে না নাই? সেজন্য ভাইরা শরহে মুনিয়াতুল মুসাল্লি কিতাবের মধ্যে বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানুস সালাহ। এ আল্লাহর বান্দা, প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে না নাই? একটু বড় করে বলেন আছে না নাই? কিন্তু ভাইরা ঈমানের মূল হলো নামাজ। ঈমানের মূল কি? নামাজ। সেই জন্য আপনি যখন নামাজ পড়বেন আপনার ঘরের মধ্যে রহমত বর্ষণ করবেন তিনি কে? আপনার ঘরের মধ্যে শান্তি দান করবেন তিনি কে? আমার আল্লাহ। সেই জন্য নামাজ এটা এমন একটা নিয়ামত, নামাজ এটা এমন একটা বরকত, আপনি নামাজ পড়লে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আর আমার আল্লাহ রাজি হয়ে গেলে তারপর আমার আল্লাহ আপনার কপালের মধ্যে লিখে দেবে জান্নাত, ঠিক কিনা? কি লিখে দেবে? জান্নাত লিখে দেবেন। সেই জন্য ভাইরা নামাজ এটা বড় দামি জিনিস, বড় দামি জিনিস, এটা বড় নিয়ামতের জিনিস। সেজন্য আমার দয়াল নবী বলেন, এ আল্লাহর বান্দা, অন্য অন্য যুগের যারা উম্মত ছিল, অন্য অন্য যুগের যারা কওম ছিল, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় যদি নামাজ পড়তেন তাদের নামাজগুলো আল্লাহ কবুল করত? একটু বড় করে বলেন কবুল করত না। আমার মদিনাওয়ালা নবী বলেন, আমি মদিনাওয়ালা নবীকে আল্লাহ মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ আমি মদিনাওয়ালা নবীর জন্য আমার উম্মতদেরকে তারা যদি অন্য দূরে কোথাও কাজে যায়, নামাজের টাইম হয়ে গেছে, তারা সেখান থেকে আস্তে আস্তে জামাত শেষ হয়ে যাবে, যেখানে নামাজের টাইম হয়ে যায় সেখানে নামাজ পড়লে কবুল করবে তিনি কে? একটু বড় করে বলেন কে? সেজন্য আমরা নবীজির জন্য পাগল। নবীজির জন্য কি পাগল? আমার নবীও উম্মতের জন্য পাগল, ঠিক কিনা? আমার নবী উম্মতের জন্য কি? আরে নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, নবী কামেলি ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী কামেলি ওয়ালা, নবী ছাড়া হেরা গোহাই আল্লাহর হাবিব, হর নবী কামিলি ওয়ালা, উম্মতি উম্মত বলে কান্দেন, উম্মত উম্মতি বলে কান্দেন, ও গো মদিনা ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। সালাতুনিয়া সেজন্য ভাইরা আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার আল্লাহ বলেন, এ আল্লাহর বান্দা, আমি আল্লাহ ছাড়া তোমরা আর কারো ইবাদত করিও। বড় করে বলেন, আর কার ইবাদত করিও? আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আমি আল্লাহ হলাম তোমাদের প্রভু, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, অন্য কারো অনুসরণ করিও না,
অন্য কারো গোলামি করিও না, কারণ এই কপালটা বানিয়েছি আমি আল্লাহকে সিজদা করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা, আপনি লক্ষ লক্ষ টাকা, আপনি শত শত বিল্ডিং করে ফেলেছেন, কিন্তু ওই বিল্ডিং গুলা, টাকাগুলা আপনার কবরের ভিতর যাবে? একটু বড় করে বলেন, যাবে না। আমার কবরের ভিতর যাবে আমার নিয়ামতগুলো, যে আমি নামাজ পড়েছি, যে আল্লাহকে স্মরণ করেছি, এই নামাজগুলো আমার কবরের মধ্যে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়েরা, কবরের ভিতর আমি যে আমলগুলো করেছি, যে নামাজ পড়েছি, আল্লাহকে ডেকেছি, নবীকে মোহাব্বত করেছি, এগুলোই তো আমার কবরে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য হাদিসে মুবারকার মধ্যে আমার শেষ কথা, এই হাদিসটা বলে আমি আমার আলোচনাটা শেষ করে দিচ্ছি। একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইদা কুবিরাল মাইয়িতু আও ক্বালা আহাদুকুম আতাহু মালাকানে, একজন মানুষ যখন ইন্তেকাল করে, ওনার কবরের ভিতর দুইজন, একজনের নাম হলো নকির আর একজনের নাম হলো মুনকার, এই দুইজন ফেরেশতা যায় ওই কবরের ভিতর। বুখারী শরীফের মধ্যে আমাদেরকে বাতাই দিচ্ছেন, একটা প্রশ্ন করবে। কয়টা? এটা বুখারী শরীফের বাচ্চ, কয়টা? একটা প্রশ্ন করবে। অন্য কিতাবের মধ্যে তিনটা প্রশ্ন করবে। ওই প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু ফি হক্কে হাযির রাজুল, তুমি বলো ওই ব্যক্তিটাকে। ওই কবরের ওয়ালা ডাক দিয়ে বলতেছেন, উনি হলেন আল্লাহর রাসূল, উনি আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, তিনি আল্লাহর একজন কবুলকৃত বান্দা। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন আমার রাসূল পাক হাদিসে মুবারকার মধ্যে বলে দিচ্ছেন, হাদা সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 দিরাআন ফি 70। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, এই ফেরেশতারা উনার কবরটা, কারণ আমি জানি উনি আমার প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, আমার মদিনাওয়ালা নবীকে চিনতে পেরেছেন, সেজন্য উনার কবরটা আপনার 70 গজ পর্যন্ত দৈর্ঘ্য করে দাও, 70 গজ পর্যন্ত প্রস্থ করে দাও, ওনাকে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দাও, কিয়ামতের দিন উনাকে জান্নাতি দুলহা বানিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজ পড়ে মদিনাওয়ালা নবীকে মোহাব্বত করে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।